এই ওয়ার্ডের আপনার আসলে নির্বাচনের আগে এবং নির্বাচন নিয়ে আপনি কি পরিকল্পনা নিচ্ছেন যে আসলে জনগণের জন্য কতটুকু কাজ করা? জনগণ আমার এলাকার গর্ব, আমাদের কাজ করা অনেক ইচ্ছা। আমাদের বিএনপি সরকার আসলে আমরা বসলাম, নির্বাচন ঘোষণা হোক, আমরা কার্যক্রম করব ইনশাল্লাহ। যদি নির্বাচন কপালে থাকে, আল্লাহ যদি চায়, জনগণ যদি চায়, অবশ্যই নির্বাচনে দাঁড়াবো। তারপরে কল্যাণের কাজ, জনগণের কল্যাণের কাজ করারই আমার লক্ষ্য। আর আপনার এলাকায় তো ড্রেনেজ ব্যবস্থা একটু সমস্যা, দেখলাম যে রাস্তায় পানি আছে, তারপর গ্যাসের সমস্যা, বিদ্যুতের কি, আসলে এই তিনটে যে বিষয় নিয়ে আপনি কি পরিকল্পনা আছে আপনি নির্বাচনে হতে পারে? এখন ঘটনা হলো, আমাদের এই ওয়ার্ড হলো আমাদের 7 আসনের মাননীয় সদস্য হামিদ ভাই। হামিদ ভাই হলো এই ওয়ার্ডের জন্মস্থান, আর উনি হলে আমাদের এলাকার এমপি। উনি এইসব বলে গেছে যে উনি কার্যক্রম করবে। আমাদের যে বেহাল অবস্থা, উনি ওই জন্য সংসদে বলেছে কথাগুলো। আমরা অনেক খুশি হলাম, তাকে ধন্যবাদ জানাই তেতুল ওয়ার্ডের পক্ষ থেকে। উনি আমাদের যে খেয়াল রেখে কথাগুলো বলেছে, ইনশাল্লাহ কাজ হবে। এই কাজগুলোর জন্যই কথা বলেছে। আর আপনার পক্ষ থেকে আপনার জনগণের উদ্দেশ্যে কি ভাষণ আছে আপনার, যে তাদের উদ্দেশ্যে, তাদের যে মানে তাদের সম্পর্কে কি একটা আপনার মেসেজ আছে তার উপর? আমি এলাম কৃতি সন্তান এলাকা, আমি একটা কথা বলছি আপনাকে। এটা আমাদের হামিদ ভাই আমাদের প্রস্তুতি দিয়েছে যে আমরা এই কাজগুলো হামিদ ভাই করবে। যদি সিটি কর্পোরেশন শিডিউল হলেই এই কাজগুলো আরম্ভ হয়ে যাবে। জনগণটা আমাদের এলাকা বাবু দাদু দাদি সব আত্মীয়। আমি একটা ওয়ার্ড সভাপতি, মানে এই এলাকারই আমি কর্মকর্তা। আমি এই ওয়ার্ডের দায়িত্ব আছি, দায়িত্ব নির্মাণের জন্য যা কিছু করলে আপনার ওয়ার্ডে একটা আমি এখন যে আসলে চাঁদাবাজি হচ্ছে, যে আসলে শুনে আমাদের এলাকার চাঁদাবাজি 0 টলারেন্স আছে। যারা বলে কথা তারা হলো মিথ্যাবাদী। আপনি একটা খুঁজা বাড়ি করে দেখান যে কোন জায়গায় চাঁদাবাজি হয়, আমাকে একটা খুঁজা দেখাবেন, আমরা মনে নেব। আমার এলাকা মাধবের 0 আছে ট্রলার, আর চাঁদাবাজির দখলবাজ নেই, চাঁদাবাজ নেই। তার দখলবাজ চাঁদাবাজ থাকলে তার যদি বিএমপি থাকতো না, বিএমপি পরিষ্কার আগে করে শোকজ করে দিত। আমাদের বিএমপি যে একটা ধনম, আর বিএমপি যে একটা শক্তি, আর বিএমপি যেভাবে আমাদেরকে বলেছে, তাহলে আমরা কেউ তো রাজনীতি করতে পারতাম না, যে আমি চাঁদাবাজি দখলবাজি থাকতাম। আমি বিএমপিকে ধন্যবাদ জানাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই, যে উনি একটা কঠিন দায়িত্ব নিয়েছে, বার্তা দিয়েছে ঢাকা শহরে, সারা বাংলাদেশে। আপনার আর কোনো মেসেজ আছে কিনা জনগণের উদ্দেশ্যে? জনগণের মেসেজটা একটাই, প্রথম পাই আমরা, তাও জনগণের মেসেজ দিব, কাজ করব। কাজ না করলে জনগণ আমাদের বিশ্বাস করবে না। আমরা 1.5 বছর কাজ করেছি, একটা কাজ করিনি, অনেক কাজ করেছি। প্রতিটা এলাকা আমাদের গোসল করা জায়গা ছিল না। মানুষ মারা যাওয়ার পরে যে গোসল করার জায়গাগুলো ছিল না, এটি আমরা করে দিয়েছি। বিভিন্ন জায়গা বিয়ে শাদি, যেটি সামাজিক কাজগুলো আছে, ড্রেন সাফা করা, অনেক কাজ করেছি। আমি অনেক মোটর কিনেছি জলবদ্ধের জন্য। যে জায়গায় হামিদ ভাই আসলো, এখন আমাদের 7 আসন 2 মাস হলো নির্বাচনে। ইনশাল্লাহ হামিদ সাহেব আমাদের কাজ করে দেবে, আমরা তার সাথে কাজ করি। ধন্যবাদ। এই বলে বক্তব্য শেষ করছি। রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।